আল্লাহ তাদেরকে আলিম বলেছেন যারা এই সৃষ্টি নিয়ে আলোচনা করে, সৃষ্টি নিয়ে পর্যালোচনা করে, এগুলো নিয়ে গবেষণা করে, মানুষের ল্যাঙ্গুয়েজ মানুষকে শিখায় এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিজেও শিখে, ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলিম বলেছেন। এখন আমাদের দেশের যারা আমরা আসি, কয়টা কওমি মাদ্রাসায় আমাদের একটা রিচ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, যেখানে আল্লাহ যেখানে বলছেন ও ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ডাইভার্সিটি অফ ইয়োর ল্যাঙ্গুয়েজেস, রাইট? মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার একটা ইনস্টিটিউশন থাকবে। তাহলে আমাদের কওমি মাদ্রাসার কথাই বলি, আমি সমীহ করে বলছি, কোনো কটাক্ষ করার জন্য নয়, যে আমাদের বাংলাদেশে এত বড় বড় কওমি মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা আমাদেরকে কি আপনারা মানে আমাদের নজরে কি আছে? আমার জানার মতো নেই, থাকতেও পারে যে কোনো একটা কওমি মাদ্রাসা তারা বিশাল একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব করেছে, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে আরবিক শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে ফার্সি শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে উর্দু শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে হিন্দি শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অফ অ্যালফাবেট, এগুলো শেখানো হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। এরকম বাংলাদেশে থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর, থাকলেও থাকতে পারে। তবে আমার জানা মতে আমি যতগুলো কওমি মাদ্রাসার খোঁজ নিয়েছি, আমার যতগুলো চোখে পড়েছে, কোনো কওমি মাদ্রাসাতে আধুনিক কোনো ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ল্যাব নাই। তাহলে আল্লাহ কি বলছেন? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের যে ভাষার যে ডাইভার্সিটি, তুমি এটা না জানলে তো তুমি আলিম না। আল্লাহ এখানে বলছেন তুমি আলিম না। আর এবার কওমি মাদ্রাসায়, আমি কওমি মাদ্রাসার কথাই বলছি, আলিয়া মাদ্রাসার কথা পরে আসছি আমি। দেখেন এতগুলো কওমি মাদ্রাসা হয়ে গিয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। এখান থেকে জ্ঞানের প্রচার প্রসারণা হচ্ছে, এখান থেকে আমরা মাসলা মাসাইলগুলো শিখছি। আমাদের কিছু ভাই আসছেন, তারা নতুন নতুনভাবে কোরআন হাদিসের তাফসীর তারা করছেন, হাদিসের নিগূঢ় তথ্য তারা বের করে নিয়ে আসছেন, পর্যালোচনা করে মাসলা মাসাইলগুলো আমাদের সঙ্গে তারা উপস্থাপন করছেন। কিন্তু আল্লাহ বলছেন, তো তোমাদেরকে জ্ঞানী হতে গেলে তোমাদের যে সার্কেল, যে সাউন্ডিংয়ে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং তোমাদের একটা সায়েন্স ল্যাব থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দূরে এবং কাছের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকে সবাইকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানকে শুরু করছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আজকে 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে পৃথিবীর সব জায়গাতেই। আমরা আজকে জানার চেষ্টা করব যে একটা সমাজকে অক্ষরজ্ঞান সম্পন্ন করবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী দিক নির্দেশনা ছিলেন, এবং সেই দিক নির্দেশনাকে নিয়ে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এবং তার পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতে যারা ছিলেন, যারা মুসলিম কর্ণধর ছিলেন, তারা কীরকম তাদের মানুষদেরকে ইনফ্লুয়েন্স করেছেন এবং এনকারেজ করেছেন, যার মাধ্যমে আমরা ইতিহাস ঘাটলে দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে প্রায় 1250 বছর মুসলমানদের হাতে দুনিয়া ছিল। কেন, কিভাবে মুসলমানদের হাতে দুনিয়া ছিল, মুসলমানরা কীভাবে দুনিয়া পরিচালনা করেছিলেন এবং কোন গুণগুলো থাকলে আসলে এখনও দুনিয়া পরিচালনা করা যায়। এখন দুনিয়ার বাস্তবতায় যে আমেরিকা, এখন চায়না এবং আমেরিকা, রাশিয়া যে পৃথিবীকে ডমিনেট করছে, এখন আসলে কি তাদের গুণ আছে, এই গুণগুলো এবং এই গুণের সঙ্গে আমাদের আজকের এই দিবসের যেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, এই দিবসের বিষয়ে আমরা কথা বলবো। ফাতির, আমরা জানি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 35তম সূরা সূরাতুল ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিমদের পরিচয় দিয়েছেন, যারা জ্ঞানী, যারা জ্ঞান অন্বেষণ করে, তাদের কিছু ক্রাইটেরিয়ার কথা, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে ইনহ্যান্স করা, জ্ঞানী হওয়া, ইম্পার্ট করা, নিজেকে একটু চিন্তা ফিকির করা, এই আসমানকে নিয়ে চিন্তা করা, জমিনকে নিয়ে চিন্তা করা, দ্য ক্রিয়েশন অফ দ্য হ্যাভেন্স অ্যান্ড আর্থ, এই যে আসমান এবং জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রায় 756টি আয়াত আল্লাহ দিয়েছেন। এই 756টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আফালা ইয়াতাযাক্কারুন, আফালা ইয়ানজুরুন, আলাম তারা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উৎসাহিত করেছেন, মানব জাতিকে চিন্তার খোরাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন,
মানুষ তোমরা কি একবার চিন্তা ভাবনা করে দেখবে না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান? বর্ষাকালে বৃষ্টি হয় এবং যখন বৃষ্টি মৌসুম আসে অথবা বর্ষাকাল বাদেও যখন বৃষ্টি হয়, এই বৃষ্টিটি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওয়াটার সাইকেলের মাধ্যমে, ওয়াটার ভ্যাপরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে এই বৃষ্টি বর্ষণ করান, এই ব্যাপারে কি তোমরা কখনো চিন্তা ভাবনা করবে না? কারণ আমরা জানি আসলে আমাদের ওয়াটারটা একটা সাইকেল হয়। যখন বৃষ্টি বর্ষণ হয়, আমরা জানি এই বৃষ্টিটা উঁচু ভূমিতে পড়ে, আবার সমতল ভূমিতে পড়ে, এবং এই উঁচু ভূমি এবং সমতল ভূমির এই যে পানিগুলো রয়েছে, বৃষ্টির পানি রয়েছে, এই পানিগুলো আমাদের দক্ষিণবঙ্গ বা তথা বঙ্গোপসাগরের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াটার সাইকেল এবং ওয়াটার এই ভ্যাপরের মাধ্যমে যে ওয়াটার আল্লাহ রাব্বুল আলামিন যে পানিকে রিসাইকেল করে আকাশে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন এবং আকাশ থেকে আবার পরিশোধন করে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে প্রয়োজন হন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পানি বর্ষণ করেন। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, আল্লাহ বলছেন তোমরা কি একটু গবেষণা করবা না, তোমরা কি এই ব্যাপারে জ্ঞান অন্বেষণ করবা না, জ্ঞান আহরণ করবা না যে আমি আল্লাহ কোন প্রক্রিয়ায় ওই আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বর্ষণ করাই, বৃষ্টিকে বর্ষণ করাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, শুধু কি তাই, ওই যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করলেন, ওই বৃষ্টি বর্ষণ করে আমাদের এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সতেজ করলেন, মৃতপ্রায় জমিকে আল্লাহ রাব্বুল আলামিন সতেজ করে আল্লাহ বলছেন এই জমিন থেকে তোমাদের জন্য ফসল ফলাদি বিভিন্ন রং এবং বিভিন্ন ঢঙ্গের, বিভিন্ন আকার আকৃতিতে, বিভিন্ন টেস্টে, আমি বিভিন্ন স্বাদের আমি তোমাদের জন্য ফল এবং ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন সামারি মুখতালিফান আলওয়ানুহা, কত সুন্দর করে আল্লাহ বলছেন বিভিন্ন রঙের, বিভিন্ন বৈশিষ্ট্যের। দেখেন যখন একটি ক্ষেতে একজন কৃষক যখন বীজ বপন করেন, একই জমিতে একই সার দেওয়া হয়েছে, একই জৈব সার দেওয়া হয়েছে, একই সেচ দেওয়া হচ্ছে, একই সময় তিনি সেখানে মরিচের গাছ বপন করেছেন, টমেটোর গাছ বপন করেছেন, এরপরে বেগুন বপন করেছেন, এরপর করলা বপন করেছেন, এরপরে টমেটো বপন করেছেন, এরপরে পটল বপন করেছেন। এই যে যতগুলো ফল রয়েছে, যতগুলো এই যে ফলাদি রয়েছে, এই যে ভেষজ ফল রয়েছে, এই যে যতগুলো তরিতরকারি রয়েছে, একই জমিন থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু একই গাছের একই টেস্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য আমি আল্লাহ যে বিভিন্ন রং এবং বিভিন্ন প্রজাতির করেছি এই ফসল ফলাদিগুলো, তোমরা এই ব্যাপারেও চিন্তা ভাবনা করো। এরপর আল্লাহ বলছেন ওয়ামিনাল জিবালি জুদুদুন বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা, ওই তদানীন্তন কাফির এবং মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার পার্টিকুলারলি কোশ্চেন করে আল্লাহ বলছেন have you ever thought that how the creations of Almighty, how the hill have been created, that some hill is like and white and some is the red and some is that only the deep black. আল্লাহ বলছেন এই যে পাহাড়গুলোকে তোমাদের জন্য তোমাদের পাশে আমি সৃষ্টি করেছি, কোনো পাহাড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয়ভাবে গিরিপথ দিয়েছি, কোনো পাহাড়কে আমি সাদা করেছি, কোনো পাহাড়কে আমি লাল করেছি এবং কোনো পাহাড়কে আমি করেছি একবার নিকশ কালো করেছি। এই যে বিভিন্ন রকমের আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই পাহাড়গুলোকে নিয়েও কি তোমার চিন্তা ভাবনা করবে না? চিন্তা ভাবনা তোমাদের করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়ানজুরুন আলাম তারা মিনান নাস, এই যে তোমরা যে মানব জাতি, তোমাদের যে সৃষ্টি প্রক্রিয়াটা, তোমাদেরকে নিয়ে তোমরা কখনো একটু চিন্তা ভাবনা করবে না? এবং তোমরা যে জার্মগুলো দেখতে পাও, যে ভাইরাসগুলো দেখতে পাও, যে কোটি ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে পানির নিচে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে কোটি ভাইরাস, এই ভাইরাসকে নিয়ে তোমরা কখনো চিন্তা ভাবনা করবে না? এবং তোমাদের যে গবাদি পশুগুলো রয়েছে, গরু, হাঁস, মুরগি, ভেড়া, মহিষ, হাতি, এরকম তোমাদের যে গবাদি পশুগুলো রয়েছে, এই গবাদি পশুগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের রং, এদের ঢং, এদের শেপগুলো, এদের গঠনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক করি নাই। মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গবাদি পশু, মানব জাতির শেপের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গবাদি পশুর শেপগুলোকে এক করেন নাই, আবার গবাদি পশুর শেপের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শেপ করেন নাই। এবার আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা,
তবে জেনে রাখো তোমাদের ভিতরে যে ব্যক্তি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান এবং ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সতেজ করেন এবং জমিনকে সতেজ করে ওই জমিন থেকে বিভিন্ন ফসল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, বের করেন। এরপরে এই পাহাড় পর্বত সৃষ্টি করেন, পাহাড়ের বিভিন্ন রং দেন এবং তোমাদের কথা বললেন, তোমাদের গবাদি পশুগুলোর কথা বললেন এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কথা বললেন। আল্লাহ বললেন এই সৃষ্টি প্রক্রিয়াকে নিয়ে যারা চিন্তাভাবনা করে তারাই হচ্ছে আল্লাহর ভাষায় আলিম। আর যারা এরকম আলিম ব্যক্তি, যারা জান্নিওয়ালা ব্যক্তি, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভয় করে। ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমাদের ভিতরে যারা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান আহরণ করে, সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা বিভিন্ন রকমের চিন্তা করে, তারাই আল্লাহর ভাষায় আলিম আর তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে সৃষ্টির বৈচিত্র্য এবং সৃষ্টি তত্ত্বের সাথে জ্ঞানকে তথা নিরক্ষরতা জ্ঞানকে সাক্ষরতাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটাচড করে দিয়েছেন যেন মানবজাতি যেন বুঝতে পারেন। এরপরে আমরা জানি কুরআনুল কারীম আরেকটি সূরা রয়েছে, সূরাতুর রোম, সবাই আপনারা জেনে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রোমের 8 থেকে 28 নাম্বার, 8 থেকে 28 মানে এই 21টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 32টি জ্ঞানের 32টি শাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, যে তোমরা কখনো চিন্তা ভাবনা করবে না। জ্ঞানের খোরাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 8 থেকে 28 এই 21টি আয়াতে জ্ঞানের 32টি শাখা প্রশাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই 32টি শাখা, জ্ঞানের শাখা এবং প্রশাখা যে জাতির কাছে থাকবে, যে দেশের কাছে থাকবে, সেই জাতি এবং সেই দেশ গোটা বিশ্বকে পরিচালিত করবে। এখন এই 32টি আমি অনেক অবজারভেশন করে দেখেছি, বর্তমান যুগে যারা সবচেয়ে বেশি ক্ষমতাধর আমেরিকা, ব্রিটেন এবং আমরা জানি রাশিয়া এবং চায়না, বর্তমান বিশ্বের সবচেয়ে যারা ক্ষমতাধর রাষ্ট্র, এই 3-4টি ক্ষমতাধর রাষ্ট্র, এই 3-4টি ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে এই 32টি জ্ঞানের শাখা তারা আরোহণ করেছে, তারা অ্যাটাচ করে নিয়েছে। তারা এই 32টি জ্ঞানের শাখা নিয়ে তারা আলোচনা করে, পর্যালোচনা করে। কিন্তু আমাদের মুসলমান জাতি এই জ্ঞানের 32টি শাখার ভিতরে 2-4টি শাখা নিয়ে আমরা শুধু এদিক ওদিক আমরা নাড়াচাড়া করি। এই জন্য আজকে আমাদেরকে তারা লিড করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রোমের 8 থেকে 28 নম্বর এই 21টি আয়াত আমি বলছি না, শুধু 2টি আয়াত বা একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। গবেষণা করবার জন্য, চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নির্দেশনা তোমাদেরকে দিয়েছেন, যতগুলো নিদর্শন দিয়েছেন, যতগুলো সাইন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, এই সাইনের ভিতরে একটি হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। হাউ আল্লাহ হ্যাভ বিন ক্রিয়েটেড, হাউ আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে সৃষ্টি তত্ত্ব দিয়েছি, এই সৃষ্টি তত্ত্বের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই আসমান এবং জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সৃষ্টি করেছি। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের যে ভাষার যে ডাইভার্সিটি অফ ইয়োর ল্যাঙ্গুয়েজেস, দ্য ডাইভার্সিটি অফ ইয়োর কালার্স। Someone speaks in, the Bangla language, someone speaks in Arabic language, and someone speaks in the Spanish language, and someone speaks in the Mandarin language. আমরা মানুষের ভাষা শুনলেই বুঝতে পারি তিনি আমেরিকান কিনা, তিনি ব্রিটিশ কিনা। Sometimes when we listen to some people who is from the America, and when they speak, after listening their English, we normally understand that they are from the America. And sometimes when some people is from the Sri Lanka, when they speak us in the Sri Lankan language or some other part as like an English language, whenever we listen them, আমরা তাদের ভাষা শুনলে আমরা বুঝতে পারি আসলে তারা কোন দেশ থেকে এসেছেন। আল্লাহ বলছেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে ভাষার যে ডাইভার্সিটি, ভাষার যে বৈপরীত্য তোমাদের ভিতরে রয়েছে, যে ভিন্নতা রয়েছে, এবং তোমাদের যে রঙের ভিন্নতা রয়েছে। এই যে আমাদের পৃথিবীতে কোনো মানুষগুলো কালো, কোনো মানুষগুলো দেখতে একটু ধূসর কালারের, কোনো মানুষগুলো দেখতে একটু বেটে, তার কোনো মানুষ দেখতে খুবই ফর্সা। এই যে রং এবং বৈচিত্র্যের কালারের আল্লাহ রাব্বুল আলামিন ডাইভার্সিটি করেছেন। আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, তোমাদের ভিতরে যারা আলিম ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতে যেন 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 আলিম কারা তাদেরকে যেন আল্লাহ রাব্বুল অ্যাড্রেস করছেন যে আল্লাহর ভাষায় আলিম কারা। আল্লাহ সূরা ফাতিরের আয়াতে 60টি কথা বললেন যে যারা এগুলো নিয়ে চিন্তাভাবনা করে তারা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে এই 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসমানকে নিয়ে এই কসমোলজি নিয়ে চিন্তাভাবনা করা এবং জমিনকে নিয়ে চিন্তাভাবনা করা, এই ভাষা যে ডাইভার্সিটি রয়েছে, ভাষা যে চেঞ্জেস রয়েছে, এগুলো নিয়ে চিন্তাভাবনা করা এবং তোমাদেরকে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রং এবং ঢঙ্গে সৃষ্টি করেছেন এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারাই হচ্ছে আল্লাহর ভাষায় আলিম। এই দুইটি আয়াতকে সামনে রেখে তো আমি বাংলাদেশ কেন, আমি বাংলাদেশে তো কোনো আলিম খুঁজে পাই না। আমরা এখন আমরা এসএসসি আমরা আলিম অথবা ফাজেল এবং কামিল যখন আমরা পাশ করি মানুষ আমাদের বলে আলিম, অথচ আমি যখন আলিম পাশ করছি, ফাজেল পাশ করছি, কামিল পাশ করছি, আমার আই হ্যাডন্ট গট এন আইডিয়া অ্যাবাউট দ্য কসমোলজি। আল্লাহ বলছেন যে তুমি আলিম হতে গেলে তোমাকে কসমোলজি সম্পর্কে পড়তে হবে, তুমি আলিম হতে গেলে তোমাদেরকে ইউনিভার্স সম্পর্কে তোমাকে জানতে হবে। কতগুলো স্টার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, কতগুলো গ্যালাক্সি সৃষ্টি করে রেখেছেন, কতগুলো ইউনিভার্স, কতগুলো নিহারিকা, কতগুলো ইউরেনাস, কতগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্লেটো এবং নেপচুন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এই মহাবিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন কত ডাইভার্সিটি করে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে যাদের জ্ঞান থাকবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলিম বলেন নাই। আল্লাহ তাদেরকে আলিম বলেছেন যারা এই সৃষ্টি নিয়ে আলোচনা করে, সৃষ্টি নিয়ে পর্যালোচনা করে, এগুলো নিয়ে গবেষণা করে, মানুষের ল্যাঙ্গুয়েজ মানুষকে শিখায় এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিজেও শিখে, ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলিম বলেছেন। এখন আমাদের দেশের যারা আমরা আসি, কয়টা কওমি মাদ্রাসায় আমাদের একটা রিচ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে যেখানে আল্লাহ যেখানে বলছেন ও ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ডাইভার্সিটি অফ ইয়োর ল্যাঙ্গুয়েজেস, রাইট? আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার একটা ইনস্টিটিউশন থাকবে। তাহলে আমাদের কওমি মাদ্রাসার কথাই বলি, আমি সমীহ করে বলছি, কোনো কটাক্ষ করার জন্য নয়, যে আমাদের বাংলাদেশে এত বড় বড় কওমি মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা আমাদেরকে কি আপনারা আমাদের নজরে কি আছে? আমার জানা মতে নেই, থাকতেও পারে যে কোনো একটা কওমি মাদ্রাসা তারা বিশাল একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব করেছে, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে আরবিক শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে ফার্সি শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে উর্দু শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে হিন্দি শেখানো হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে IPA ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অফ অ্যালফাবেট এগুলো শেখানো হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। এরকম বাংলাদেশে থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর, থাকলেও থাকতে পারে। তবে আমার জানা মতে আমি যতগুলো কওমি মাদ্রাসার খোঁজ নিয়েছি, আমার যতগুলো চোখে পড়েছে, কোনো কওমি মাদ্রাসাতে আধুনিক কোনো ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ল্যাব নাই। তাহলে আল্লাহ কি বলছেন? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের যে ভাষার যে ডাইভার্সিটি, তুমি এটা না জানলে তো তুমি আলিম না। আল্লাহ এখানে বলছেন তুমি আলিম না। আর এবার কওমি মাদ্রাসায়, আমি কওমি মাদ্রাসার কথাই বলছি, আলিয়া মাদ্রাসার কথা পরে আসছি আমি। দেখেন এতগুলো কওমি মাদ্রাসা হয়ে গিয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। এখান থেকে জ্ঞানের প্রচার প্রসারণা হচ্ছে, এখান থেকে আমরা মাসলা মাসাইলগুলো শিখছি। আমাদের কিছু ভাই আসছেন, তারা নতুন নতুনভাবে কোরআন হাদিসের তাফসীর তারা করছেন, হাদিসের নিগূঢ় তথ্য তারা বের করে নিয়ে আসছেন, পর্যালোচনা করে মাসলা মাসাইলগুলো আমাদের সঙ্গে তারা উপস্থাপন করছেন। কিন্তু আল্লাহ বলছেন তো তোমাদেরকে জ্ঞানী হতে গেলে তোমাদের যে সার্কেল সাউন্ডিংয়ে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং তোমাদের একটা সায়েন্স ল্যাব থাকবে। হয়তো কথাগুলো শুনতে অনেক খারাপ মনে হবে যে এই হুজুরটা আবার কি কথা বলে, যে একটা মাদ্রাসায় নাকি খুব রিচ একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব থাকবে, খুব রিচ একটা সায়েন্স ল্যাব থাকবে। আল্লাহ বলেছেন যে এই কসমোলজি নিয়ে চিন্তাভাবনা করা, এই ইউনিভার্স নিয়ে চিন্তাভাবনা করা, এই ইউনিভার্সে কোথায় কী হচ্ছে এগুলো নিয়ে চিন্তাভাবনা করা, এই ডাইভার্সিটি ল্যাঙ্গুয়েজের চিন্তাভাবনা করা, এবং যে কালারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালারের কোডের কথা বলেছেন, এগুলো তো আপনি সায়েন্স ল্যাব না থাকলে এগুলো তো আপনি কখনো চিন্তাভাবনা করতে পারবেন না, কখনো এগুলো তো আপনি গবেষণা করতে পারবেন না। ভাইরা, এই জন্য উদারত আহ্বান জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাক্ষরতা দিবস নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সাক্ষর জ্ঞান সম্পন্ন হওয়ার জন্য, মানব জাতিকে জ্ঞানী হওয়ার জন্য, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করেছেন, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ইনকারেজ করেছেন যে তোমরা এগুলো নিয়ে চিন্তাভাবনা করো। এই জন্য আল্লাহ পরিচয় দিয়েছেন যে আল্লাহর ভাষায় তারা আলিম যারা সৃষ্টি তত্ত্বকে নিয়ে চিন্তাভাবনা করে। এবার আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন সূরা ইমরানের ভিতরে এই আসমান এবং জমিনের যে সৃষ্টি, এই সৃষ্টি নিয়ে তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ বলছেন যে তাদের সর্বশেষে আল্লাহ বলছেন লে উলিল আলবাব, যারা জ্ঞান সম্পন্ন মানুষ, যারা আলবাব, যারা উন্নতভাবে চিন্তা ভাবনা করতে পারে, যারা মানবের কল্যাণে চিন্তা ভাবনা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল উলুল আলবাব বলেছেন। উলুল আলবাব এটা অনেক বড় ব্যাখ্যা রয়েছে, আমি এই দিক ব্যাখ্যাতে যাব না। উলুল আলবাব, আলবাব শব্দটি আরবি, এটা হচ্ছে বহু বচনের শব্দ, রাইট? এই আলবাব শব্দটির এক বচন হচ্ছে লোভ।
লোভ থেকে আলবাব শব্দটি এসেছে। আর লোভ বলা হয় আরবিতে আমাদের যে ব্রেনটা আছে, আমাদের যে মগজটা আছে, বাংলা ভাষায় বললে আমাদের যে মগজ, এই মগজকে আরবি ভাষায় লোভ বলা হয়। এই লোভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলবাব শব্দটি নিয়েছেন, নিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাহ যে তোমার ভিতরে যারা বোধসম্পন্ন মানুষ, যারা বেশি চিন্তা ভাবনা করতে পারে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলবাব বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী, তোমরা হচ্ছে উন্নত জ্ঞানওয়ালা মানুষ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আসেন না ভাই, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইনফ্লুয়েন্স করছিলেন। সাহাবারা এই আয়াতগুলো শিখার পরে তারাও সায়েন্স এবং টেকনোলজি নিয়ে আলোচনা করেছেন, তারা ভাষা ডাইভার্সিটি নিয়ে আলোচনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অন্যান্য ভাষা শিখার প্রতি, অন্যান্য ভাষা হিব্রু ভাষা শিখার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, যাতে ইসলামের সুমহান বাণীগুলো পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কিন্তু আজকে আমরা শুধু আরবি জানলেই আমরা মনে করছি আই অ্যাম দ্য গ্রেট পণ্ডিত। আমরা যদি একটু বাংলা ভাষা একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারি, আই থিঙ্ক মাই সেলফ দ্যাট আই অ্যাম এ গ্রেট পণ্ডিত। কিন্তু ইসলামের সুমহান বাণীগুলো যে ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছে দেওয়া দরকার, এই জন্য আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারছি না। হয়তো আপনারা মনে করতে পারবেন যে এই হুজুর এই ভাই এত ল্যাঙ্গুয়েজের প্রতি এত জোর দিচ্ছে কেন। আমরা আজকে আলোচনা করছি সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল সাক্ষরতা দিবস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, প্রথমে তো হীরা পর্বতের গুহায় 609 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, প্রথম আয়াতে প্রথম ওয়ার্ড ছিল ইকরা। ইকরা মিন্স রিড। এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির টু গেট দ্য সাকসেসফুল ইন দ্য আর্থ, পৃথিবীর জীবনে সফল হওয়ার যে ক্যারিশমা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরে দুনিয়ার জীবনে সফলতা এবং পরকালীন জীবনে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দি হাসিল করে যে জান্নাতুল ফেরদাউসে যাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতে কিছু মানদণ্ডের কথা বলেছেন, বিশেষ করে 4টি মানদণ্ডের কথা বলেছেন। এই মানদণ্ডটা বোঝার আগে, এই 5টি আয়াত বোঝানোর আগে অথবা বোধগম্য হওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা এখন জানি যে ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা আপনারা যারা ব্রিটিশ কাউন্সিলের কথা জানেন, যারা আমেরিকান অ্যাম্বাসির কথা জানেন, আমাদের দেশ থেকে এবং পৃথিবীর প্রায় যারা ইংলিশ নেটিভ যারা নয়, যারা নেটিভ যাদের ল্যাঙ্গুয়েজ নয়, তাদের দেশ থেকে ব্রিটেনে অথবা আমেরিকাতে যেতে গেলে তারা IELTS দিতে হয়। আপনারা জানেন যে IELTS টেস্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি তারা স্কলারশিপ দেন, তারা কানাডাতে স্কলারশিপ দেন, আমেরিকাতে স্কলারশিপ দেন। তাহলে IELTS পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে প্রসিদ্ধ একটি কেন্দ্র, একটা সেন্টার। IELTS এর পরীক্ষাতে 4টি স্টেপ আছে। IELTS টেস্ট দিবে একজন, সেটা 4টি স্টেপ আছে। একটি হচ্ছে, প্রথমত হচ্ছে লিসেনিং করা। তারা গ্রেড 9-এর উপরে 0.9-এর উপরে একটা স্পিকিং টেস্ট তারা নেয়। এরপরে তারা নিবে লিসেনিং টেস্ট। তারা প্রথমে লিসেনিং টেস্ট নেয়, তারপরে স্পিকিং টেস্ট নেবে, এরপরে তারা রাইটিং টেস্ট নেবে, তারপর রিডিং টেস্ট নেবে। এই 4টা ক্যাটাগরিতে তারা 4 নং 36টা গ্রেড দিয়ে থাকে বা 36টা পয়েন্ট দিয়ে থাকে। এখন এই 36টা পয়েন্টের ভিতরে যদি অ্যাভারেজে কেউ 6 পায় ভালো, 7 পেলে আরও ভালো, 8 পেলে তার তো কোনো কথাই নেই, 9 পেলে তো একবারে 16 পূর্ণ হলো। দেখেন তাহলে কেন তারা এই 4টি মানদণ্ড দাঁড় করালো IELTS, একটা ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য কেন 4টি মানদণ্ড দাঁড় করালো? এই 4টি মানদণ্ডের কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5টি আয়াতে বলেছেন। প্রথমত আল্লাহ বলছেন ইকরা। ইকরা মিন্স নাও আই এম স্পিকিং, রাইট? আমি বলছি, আপনারা শুনছেন। জিবরিল আমিন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন রিড। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এই কথা বললেন, রিড, মুহাম্মদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জিবরিল আমিন বললেন, ইট ওয়াজ দ্য স্পিকিং ফ্রম জিবরিল আমিন। জিবরিল আমিনের মুখস্থিত বাণী ছিল। জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন পড়ো। এটা প্রথমত। তাহলে IELTS এর প্রথমটা আমরা পেয়ে গেলাম যে জিবরিল আমিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে মুহাম্মদ তুমি পড়ো, তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম যে জিবরিল আমিন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার করলেন পড়ো। 1 নাম্বার পড়ো, আর রিডিং। দ্বিতীয় নাম্বার, এই পড়ো এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণকুহরে এটা প্রবেশ করেছিল। এটাতে আমরা লিসেনিংও পাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক।
আবার 3 নম্বর আয়াতে এসে আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ো। প্রথম আয়াতে আল্লাহ বলছেন পড়ো, দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন যে পড়াশোনা বাদ দাও, এখন তোমরা তোমাদের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করো। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আবার পড়ো, যেই রব সবচেয়ে সম্মানিত। 4 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে মানে লিখনির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন বললেন যে তুমি পড়ো, ইট ওয়াজ স্পিকিং, যখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এটা ছিল লিসেনিং। এরপর আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে আবার পড়তে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পড়তে বললেন, এবং 3 নম্বর আয়াতে এসে আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে তোমাদের জ্ঞানগুলো সমৃদ্ধ হবে, তোমরা জ্ঞানগুলো সমৃদ্ধ করতে পারবে কলমের মাধ্যমে, মানে রাইটিংয়ের মাধ্যমে তোমরা জ্ঞানগুলো সমৃদ্ধ করতে পারবে। সুবহানাল্লাহ। মানে দেখেন, তাহলে আমাদের প্রথমত 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতটি নাজিল করেছিলেন ওই 5টি আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমাদের লিসেনিং করতে হবে, তোমাদের স্পিকিং করতে হবে, তোমাদের রিডিং করতে হবে এবং তোমাদের রাইটিং করতে হবে। সুবহানাল্লাহ। যেন আজকের ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান এম্বাসি যেন কোরআনুল কারীমের এই 5টি আয়াত থেকে যেন তারা চুরি করে নিয়েছে অথবা তারা যেন কপি করে নিয়েছে যে কিভাবে একজন মানুষকে জ্ঞানী করে তুলতে হয়। জ্ঞান অর্জন করার, জ্ঞানী হওয়ার এই 4টি পদ্ধতি পৃথিবীতে সবচেয়ে ফেমাস পদ্ধতি, যা আপনি শুনবেন, শোনার পর আপনি বলবেন, এরপর আপনি পড়বেন, এরপর আপনি লিখবেন। আসেন না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে জ্ঞান অর্জনের কথা বলেছেন আমরা যেন সেইভাবে জ্ঞান অর্জন করে আমাদের জ্ঞানকে যেন সমৃদ্ধ করতে পারি। আমাদের আসলে জ্ঞান কিন্তু কখনো দুনিয়াবি জ্ঞান আর দ্বীনি জ্ঞান হয় না। এটা হচ্ছে আমাদেরকে ভুল বুঝিয়েছে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে, যে তারা আমাদেরকে বুঝিয়েছে এটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান, এটা হচ্ছে ইসলামী জ্ঞান। আচ্ছা, ইসলামী জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান বলে কিছু নেই। হ্যাঁ, একটি তথ্য দিয়ে দিব, তারপরে হয়তো আমি শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, আমরা ইতিহাসগুলো জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা সেন্টার করেছিলেন, এডুকেশন সেন্টার। ইট ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন সেন্টার করেছিলেন। সেন্টারকে যখন আল্লাহর ইচ্ছায় যখন হিজরত করলেন, হিজরত করার পর ওই এডুকেশন সেন্টারকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। মদিনায় আসার পর আসহাবে কাহাফ, আহলে সুফা, এই আহলে সুফাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরিবেশ তৈরি করেছিলেন মদিনায়। এই যে জ্ঞানের ধারাবাহিকতায়, এই জ্ঞানের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে 7ম শতাব্দী থেকে একবারে 9ম শতাব্দীর শেষ পর্যন্ত এই 300 বছরে মুসলমানদের কাছে জ্ঞান, মুসলমানদের কাছে গরিমা বলতে মুসলমানরা 4টি জিনিস তাদের মানে শিক্ষা, তাদের শিক্ষা কেন্দ্র, তাদের শিক্ষার উদ্দেশ্য চারটি মূলনীতির উপর নির্ভর করতো। প্রথমত, তদানীন্তন সময় এই 300 বছরে মুসলমানদের শিক্ষা কেন্দ্র ছিল মসজিদ ছিল শিক্ষা কেন্দ্র, মসজিদ ছিল সাংস্কৃতিক কেন্দ্র। মসজিদ থেকে তারা সব কিছু পরিচালনা করত। এই জন্য এই 300 বছরে মুসলমানরা 4টি বিষয়কে মূল করে তাদের শিক্ষা কার্য পরিচালনা করেছেন। প্রথমত, ফ্রেশ আকীদা শিখিয়ে দিতেন। 1 নাম্বার, তারা ফ্রেশ আকীদা শিখিয়ে দিতেন। 2 নাম্বার, কুরআনুল কারীমের ছোট্ট সূরাগুলো তারা মুখস্থ করাতেন। তাদের মসজিদে কেউ আসলে, কোনো নবমুসলিম আসলে, ইসলাম যিনি সবেমাত্র গ্রহণ করেছেন তিনি আসলে, অথবা কোনো কিশোর আসলে, দ্বিতীয়ত কুরআনুল কারীমের ছোট্ট সূরাগুলো তাকে মুখস্থ করাতেন। তৃতীয়ত, ধারাবাহিকভাবে কুরআনুল কারীম পাঠ করা, পঠন করা, বুঝা, হাদিস পড়া, হাদিস বুঝা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝা, এরপরে কোরআনের ব্যাখ্যা করা, এরপরে ইসলামের ইতিহাস করা, এভাবে 3য় নাম্বার ছিল। এবং 4র্থ নাম্বারে এসে ওই মসজিদ ভিত্তিক যে কেন্দ্রগুলো গড়ে উঠেছিল, ওই মসজিদ ভিত্তিক ওই কেন্দ্রগুলোতে পাটিগণিত শিক্ষা দেওয়া হতো। দেখেছেন, একবার ইসলামের খুব প্রাথমিক লেভেলে মসজিদে আকিদার পর ছোট্ট সূরাগুলো, এরপর ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের দার্স এবং পাটিগণিত তাদেরকে শিক্ষা দেওয়া হতো। আছে কয়টি মানে মসজিদ ভিত্তিক যে বয়স্ক শিক্ষাগুলো চালু রয়েছে বা যে ইয়ং শিক্ষাগুলো চালু রয়েছে, কয়টা মসজিদে আপনি পাবেন যে ওই মসজিদগুলোতে ম্যাথ শেখানো হয়, ওই মসজিদগুলোতে আরবির পাশাপাশি ইংলিশ শেখানো হয়? না, এগুলো কিন্তু আমরা পাবো না। কিন্তু আমাদের বেসিক ছিল যে আমাদের আকাবির যারা ছিল তাদের শিক্ষা পদ্ধতি এমন ছিল যে তারা শিক্ষা পদ্ধতিকে তাদের বাস্তবিক জীবনের থেকে আলাদা করে নাই। যদি শিক্ষাকে বাস্তবিক জীবন থেকে আলাদা করেন তাহলে এই শিক্ষাটা হবে সেকুলার শিক্ষা। আর এই শিক্ষাতে যতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত মুসলমানরা এই অধপতন জাতি হয়ে থাকবে, উন্নত জাতি হতে পারবে না। ভাইরা, এই জন্য আমরা আলোচনা খুব সংক্ষিপ্তভাবে আজকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেহেতু ইসলামী
ইসলামের, আমরা যেহেতু সাক্ষরতা নিয়ে আলোচনা করছি, সাক্ষরতা নিয়ে অনেক আলোচনা করবার রয়েছে। এই পৃথিবীতে মুসলমানদের অবদান কী, এই বিশ্ব সভ্যতা করার জন্য মুসলমানদের অবদান কী। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য একটি দিন দেন, অন্য একদিন আলোচনা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, আমরা আলোচনা করব এই বিশ্ব সভ্যতায় মুসলমানদের আসলে করণীয় কী, মুসলমানদের মানে কন্ট্রিবিউশনটা কী ছিল, এটা অন্য একদিন আলোচনা করব। এখন আমরা একটা হাদিস থেকে শোনার চেষ্টা করব যে হাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম encourages the sahabis and encourages us to impart the knowledge, রাইট। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, মুসলিম, তিরমিজি এবং ইবনে মাজাতে এসেছে হাদিসটি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য নিজের বাসা থেকে বের হয়, সে ব্যক্তি যেন আসলে ওই বাসা থেকে যে রাস্তায় বের হয়, সে যেন ওই রাস্তায় থাকে না, সে যতক্ষণ পর্যন্ত চলে সে জান্নাতের রাস্তায় চলে। এক নম্বর পয়েন্ট দিলাম। 2 নম্বর বলছে, ইন্নাল মালাইকাতা লা তাদাউল আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতানি ফিল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলছেন, যারা জ্ঞান অন্বেষণ করে, যারা জ্ঞানী হয়, যারা জ্ঞান আহরণ করে, যে অবশ্যই তাদের জ্ঞান আহরণের এই পথে, এই জায়গাতে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকাত যতগুলো রয়েছে, সমস্ত মালাইকাতগুলো তাদের ওই রাস্তাতে তাদের পালক বিছিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার বাসা থেকে বের হয় জ্ঞান অন্বেষণ করার জন্য, আসলে সে রাস্তায় পথ চলে না। একেতে বললেন তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। এবারে আল্লাহ বলছেন যে রাস্তা দিয়ে তিনি পথ হাঁটছেন, তার জ্ঞান অন্বেষণ করার জায়গাটা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, মেডিকেল হতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, যেই জায়গায় যাক, তার উদ্দেশ্য যদি আল্লাহকে পাওয়া থাকে, আল্লাহ রাসূল বললেন তিনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা জান্নাতের রাস্তা। আর ওই রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ফেরেশতা মণ্ডলী তাদের পাখাগুলো বিছিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর আলোচনা, ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আসমান এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করে রেখেছেন, আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিগুলো ওই তালেবে ইলম যিনি জ্ঞান অন্বেষণ করেন তাদের জন্য ইস্তেগফার করেন, তাদের জন্য দোয়া প্রার্থনা করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান আহরণের জন্য তার বাসা থেকে বের হয়েছে। এরপর আল্লাহ বলছে হাত্তা হিতানি ফিল মা। শুধু তাই কি, জলজ প্রাণী যে রয়েছে, জলজ প্রাণীর ভিতর সবচেয়ে বড় যে প্রাণী তিমি মাছ, ওই তিমি মাছ পর্যন্ত, ক্ষুদ্র মাছ তো তাদের জন্য দোয়া করে তো করেই, এবং তিমি মাছ সবচেয়ে বড় যে মাছটি, ওই মাছটিও অহংকার হয়ে ওই তালেবে এলিমের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ফাদল আলিমু আলা আবিদ কা ফাদল কামারি আলা সাহিল কাওয়াকিব। শুনে রাখো, তোমাদের ভিতরে যারা আলিম, তাদের মর্যাদা হচ্ছে আবেদের উপর। যারা ইবাদত করেনিওয়ালা, যারা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ পড়ে, সালাত আদায় করে, যারা হজ করে, এরকম নফল ইবাদত যারা করে, এই নফল ইবাদত করেনিওয়ালার ভিতরে আলিমদের মর্যাদা কতটুকু, যেমন এই যে পূর্ণ চন্দ্র রাতে, পূর্ণিমা রাতে যখন আমরা চাঁদকে দেখি, যে পৃথিবীর সমস্ত তারকাগুলোকে যেন তিনি গ্রাস করে ফেলেছে, ওই তারকাগুলোর কাছে চাঁদের যে মর্যাদা হয়, পূর্ণিমা রাতে তারকাগুলোর কাছে চাঁদের যে মর্যাদা হয়, তেমন এই আবেদ ব্যক্তির কাছে, ইবাদত ব্যক্তি ওয়ালার ভিতরে যেন আলিমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদের মতো করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। জেনে রাখো, তোমাদের ভিতরে যারা আলিম, তারাই হচ্ছে নবী এবং রাসূলের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। শুনে রাখো, যারা রসুল আকরাম, যারা নবী এবং রাসূল, তারা ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে তারা দিনারও রাখে যায় না বা দিরহামও রাখে যান নাই। ইন্নামা ওয়ার রাসূল ইলম, তারা তাদের উত্তরাধিকারী হিসাবে ইলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। মান আখাযাহু আখাযা বিখাদ্দিল ওয়াফির। যে ব্যক্তি এই জ্ঞান থেকে কিছু অন্বেষণ করলো, যে ব্যক্তি যে জ্ঞান থেকে কিছু আহরণ করলো, সেই ব্যক্তি যেন নবী এবং রাসূলদের পরিত্যক্ত, নবী এবং রাসূলদের ওয়ারিস থেকে কিছু নিল। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে হয়তো আমাদের অনেকেই চিন্তা ভাবনা হতে পারে যে আমি তো মাদ্রাসার ছাত্র না, আমি তো কখনো মাদ্রাসায় যাইনি, অথবা আমার দ্বারা মাদ্রাসায় যাওয়া সম্ভবও নয়। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাদ্রাসার কথা বলেন না। আল্লাহ মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা। যে ব্যক্তি এলিম অন্বেষণ করার জন্য যায়, আসমানি এলিম হতে পারে, জমিনের এলিম হতে পারে, এটা সায়েন্স এবং টেকনোলজির এলিম হতে পারে, মেডিকেল সায়েন্সের এলিম হতে পারে, যে এলিমের দ্বারা, যে জ্ঞান দ্বারা মানব জাতির কল্যাণ হয়, আল্লাহ বলছেন কুনতুম
খায়রা উম্মাহ উখরিজাত কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য যেই এলিম মানব জাতির কল্যাণে লাগে, যে এলিম মানব জাতির কল্যাণ হয় যে এলিমের মাধ্যমে, যদি কোনো মানুষ এই এলিম অন্বেষণ করার জন্য বাসা থেকে যায়, সেটা ওয়াজ নসিহত হতে পারে, সেটা মাহফিল হতে পারে, সেটা জালসা হতে পারে, মসজিদ হতে পারে, জুমার খুতবা হতে পারে, এবং নিকট কোনো আলিম ওলামার কাছে প্রশ্ন করার মাধ্যমে হতে পারে, এখন ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, অনলাইন যে কোনো পোর্টাল হতে পারে। যদি তার উদ্দেশ্য থাকে আমি ওই পোর্টালে পড়ব, আমি ওই ওয়াজ শুনবো, ওই বক্তার আলোচনা করব এবং সেখান থেকে আমি জ্ঞান অন্বেষণ করব, যে কোনো পন্থায় যদি তিনি জ্ঞান অন্বেষণ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মূলত তাদেরকেই বোঝানো হয়েছে যারা জ্ঞান অন্বেষণ করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে যেই জ্ঞানটা মানুষের উপকার করে, সেই জ্ঞান দেওয়ার পরেও যদি সে ব্যক্তি ইন্তিকাল করেন, তবে তার মৃত্যুর পরেও সেই জ্ঞান থেকে যারা উপকার পাবে, সেই জ্ঞানের উপকার তার আমল নামাতে অ্যাড করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া। সবাই শুনে রাখো, যখন মানুষ ইন্তিকাল করে, 3টি আমল ব্যতীত মানুষের সব আমলগুলো নষ্ট হয়ে যায়, সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেন। প্রথমত সদকাতিন জারিয়া, এমন দান, যেই দান তিনি করে গিয়েছেন, যে জনকল্যাণমূলক কাজ তিনি করে গিয়েছেন, সেই জনকল্যাণমূলক কাজ এখনও জারি রয়েছে, এখনও চালু রয়েছে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলছেন ইলমিন ইনতাফাউ বিহি, সেই ইলম, সেই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মানব জাতির কল্যাণ হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যতই নেক সন্তান, ওই নেক সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান বিজ্ঞানের জন্য কত উৎসাহ দিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উৎসাহকে কেন্দ্র করেই তার ইন্তিকালের পর সাহাবারা দিক বিদিকভাবে ছুটেছেন, এবং তার ইন্তিকালের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য মুসলমানরা যে সভ্যতা গড়ে তুলেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর 1250 বছর আমাদের হাতে দুনিয়া ছিল। আমরা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যায়। আমরা দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিয়েছিলাম, মুসলিম সভ্যতা দুনিয়ার মানুষদেরকে দেখে দিয়েছিল যে একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে ধর্ম থাকলে মানুষ কতটা শান্তি পায়। সেই দক্ষিণ স্পেন থেকে চীন পর্যন্ত একজন মহিলা একাই তিনি ট্রাভেল করতে পারতেন, একজন মহিলা একাই তিনি ট্রাভেল করতে পারতেন সেই দক্ষিণ স্পেন থেকে চীন পর্যন্ত। তাও কি কেউ, ধর্ষণ তো দূরে থাক, তাকে কেউ কটু কথা বলার মতো কেউ ছিল না। যেই মানুষ সেই মহিলাকে দেখতো, যেই মাহারামকে দেখতো, সেই মাহারামকে তারা তাদের জন্য বডিগার্ড হয়ে যেত, তারা তাদেরকে সেফলি, নিরাপদে তাদেরকে পুষিয়ে দিত। কারণ ছিল একটাই, যে তদানীন্তন সময় ধর্ম, তদানীন্তন সময় ইসলাম, তদানীন্তন সময় শিক্ষা ব্যবস্থা, তদানীন্তন সময় জ্ঞান বিজ্ঞান বলতেই মুসলমানরা যা বুঝিয়েছেন তা হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে যা লাগে, আমাদের বস্তুবাদী জীবনে যা লাগে, এই বস্তুবাদী জীবনের আমাদের শারীরিক চাহিদা মেটানোর পরে আমাদের আত্মিক চাহিদা মেটানোর জন্য যা লাগে তাই হচ্ছে এলিম। আর এই এলিম শিক্ষা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আসেন না ভাই, আমরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জ্ঞান অন্বেষণের কথা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অন্বেষণ করার যে ফজিলতগুলো বলেছেন, সেই ফজিলতগুলো আমরা আত্মস্থ করি, সেই ফজিলতগুলো এখন আমরা একটু উপলব্ধি করি, এবং আমাদের নিজেদেরকে জ্ঞানী হিসাবে আমরা যেন বিশ্ব দরবারে আমাদের এই মাথা তুলে যেন আবার দাঁড়াতে পারি, আবার যেন আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি কালচার নিয়ে গোটা পৃথিবীকে যেন আমরা জানিয়ে দিতে পারি যে আমরা মুসলমান, আমরা মিটিয়ে যাওয়ার জন্য দুনিয়া আসি নাই, আমরা দুনিয়াকে শাসন করার জন্য এসেছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আলিয়া মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসা, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, আমাদের মসজিদগুলো যদি আবার সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবাদের সময়, উমাইয়া খেলাফত এবং আব্বাসীয় খেলাফতের সময় যেভাবে ইউটিলাইজ হতো, যেভাবে জ্ঞানের মার্কাজ হয়েছিল, যেভাবে জ্ঞান এবং বিজ্ঞানের মার্কাজ করা হয়েছিল, সেই যেন জ্ঞান এবং বিজ্ঞানের মার্কাজ আমাদের এই সেন্টারগুলো আমরা করতে পারি। দেখেন আব্বাসীয় খেলাফতের সময় কত সুন্দরভাবে তারা সায়েন্সের সঙ্গে তারা রিলেটেড ছিলেন। আপনারা জানবেন যে দারুল আরকাম, দারুল হিকমা, তার প্রতি আব্বাসীয় খেলাফত খলিফা হারুনুর রশিদ দারুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। দ্য হাউস অফ উইজডম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার ইন্তিকালের পর তার পুত্র আল মামুন তিনি প্রজেক্ট ঘোষণা করেছিলেন যে ব্যক্তি যত বেশি বই অনুবাদ করতে পারবে,
গ্রিক এবং রোমানদের বই অনুবাদ করতে পারবে, আরবি ভাষায় অনুবাদ করতে পারবে, ওই অনুবাদকৃত গ্রন্থ যেই বই থেকে অনুবাদ করা হয়েছে সেই বইয়ের সমপরিমাণ ভার করে ওজন করে তাকে সমপরিমাণ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। তাহলে কতটা এনকারেজ করেছেন জ্ঞানের প্রতি। এবং আল কিন্দিকে তিনি আর্কিমিডিসের যতগুলো বই ছিল সব বইগুলো অনুবাদ করার তিনি দায় দায়িত্ব দিয়েছিলেন। তাহলে জ্ঞানের ক্ষেত্রে এই যে হাউস অফ উইজডম যেটা বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রায় 36টি লাইব্রেরি তারা প্রতিষ্ঠা করেছিলেন। এই 36টি লাইব্রেরি লক্ষ লক্ষ বই ছিল। এই লক্ষ লক্ষ বই আমাদের মুসলমানদের কাছে ছিল। এবং তদানীন্তন সময়ে দারুল হিকমা, হাউস অফ উইজডমের ইতিহাস পড়লে আপনি দেখবেন তদানীন্তন সময়ে সেই বাগদাদে একটা ল্যাঙ্গুয়েজ, বাগদাদে একটা এডুকেশন সেন্টার, তারা এমন একটা শহর তারা করেছিল, সেই শহরে চায়না থেকে লোক গিয়েছে, ইউরোপ থেকে লোক এসেছে, ব্রিটেন থেকে লোক এসেছে, এরপর আমেরিকা থেকে লোক এসেছে, এরপরে রাশিয়া থেকে লোক এসেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেখানে লোক গিয়ে আমাদের মুসলমানদের কাছ থেকে তারা বিভিন্ন সায়েন্স, আমাদের কাছ থেকে তারা গণিত শিখেছে, আমাদের কাছ থেকে তারা ত্রিকোণমিতি শিখেছে, আমাদের কাছ থেকে তারা আলজেব্রা শিখেছে, আমাদের কাছ থেকে তারা মানচিত্র শিখেছে, আমাদের কাছ থেকে তারা এই কসমোলজি, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমাদের কাছে তারা শিখেছে। শিখে এখন তারা ওই হালাকু খান যখন 1258 খ্রিস্টাব্দে যখন বাগদাদ নগরীকে ধ্বংস করেছিল এবং এর সঙ্গে 36টি লাইব্রেরিকে তিনি যখন ধ্বংস করেছিলেন, এই ধ্বংস করার পর থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এবং মুসলমানরা সর্বশেষ এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ওসমানীয় খিলাফত তথা অটোমান সাম্রাজ্য বিলীন হওয়ার মাধ্যমে মুসলমানরা একবার মুখ থুবড়ে পড়েছে দুনিয়ায়, আর মুসলমানরা কেউ মাথা তুলতে পারছে না। কারণ একটাই, যে মুসলমানদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, মুসলমানদের মসজিদগুলোকে শুধু ইবাদতের কেন্দ্র করা হয়েছে, এগুলোকে গবেষণার কেন্দ্র করা হয়নি। যদি আবার মুসলমানেরা আমাদের শিক্ষা কেন্দ্র, আমাদের প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসাগুলো এবং আমাদের শহরগুলোকে যদি আবার শিক্ষার একটা কেন্দ্র করতে পারি, গবেষণার আর একটা কেন্দ্র করতে পারি, ইনশাআল্লাহ আমরা আবার যদি জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমাদের সমন্বয় করতে পারি, ইনশাআল্লাহ আবার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কর্তৃত্ব আমাদের হাতে দিবেন। আজকের মতো আমাদের এখানে শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই দিবস থেকে, আন্তর্জাতিক যেই সাক্ষরতা দিবস, এই দিবস থেকে আমরা এই মেসেজটাই পাবো যে আমাদের সঙ্গে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমাদের রিলেশন বেশি করতে হবে। এবং আল্লাহ রব্বুল আলামিন যেভাবে জ্ঞান অন্বেষণ করার কথা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জ্ঞান অন্বেষণ কথা বলেছেন, সেই জ্ঞান যেন আমরা অন্বেষণ করতে পারি। হাযা মিন ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।